দেখো বন্ধুরা, আমরা সুন্দর একটা ভিউ দেখো বন্ধুরা। অলমোস্ট রেডি আমার চিকেন, জাস্ট গ্যাসটা বন্ধ করবো আর খাবো। হ্যালো ফ্রেন্ডস, এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। এখন আমি বেরিয়েছি অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়েছি আমি আর আমার 3জন ফ্রেন্ড আছে। এখন আমি রয়েছি গড়বেতা জঙ্গলে এই মুহূর্তে রয়েছি। আমাদের এখনও যেতে সময় লাগবে অ্যাপ্রক্স 4 ঘন্টার মতো। তো চলো বন্ধুরা। ফ্রেন্ডস, আমরা এখন এখানে লাঞ্চ সেরে নেব। আর এখান থেকে আর মিনিট 5-7 রাস্তা বাঘমুন্ডি। সে বাঘমুন্ডি দিয়ে আমরা হোটেলে রুম বুক করব। ফ্রেন্ডস, মাছ ভাত আর 2টো সবজি মাত্র 130 টাকা করে। যদিও বা 4 জন খেয়েছিলাম, 520 টাকা হয়, নিয়েছে মাত্র 500 টাকা। মাছ ছাড়া বাকি সমস্ত আইটেম আনলিমিটেড। বন্ধুরা, রুমটার সাইজ যথেষ্ট বড় আছে। মানে আমরা 4 জন এসেছি, তো 4 জনেও বেশ ভালোভাবেই থাকা হয়ে যাবে। এই বেডটাতে সাধারণত 2 জনেরই বেড এটা, কিন্তু এখানে 3 জন অ্যাডজাস্ট করতে হবে। সিঙ্গেল বেডে একজন শুয়ে পড়বে, সেইভাবে মোটামুটি একটু চেপে চেপে অ্যাডজাস্ট করে থাকা যাবে। এখানে খুব একটাও কস্টলি না, যেহেতু এই এরিয়ার মধ্যে ভালো মতনই প্রাইস নেয় হোটেলে। ডবল বেড রয়েছে মানে তো অন্তত পক্ষে তো 1500-1800 নিচে রুম পাওয়া যাবে না। রুমের ভাড়াটা আমি পরে বলছি। আমরা 2 দিনের জন্য বুক করেছি, আজ আর কাল। আজকে দুটোই এখানে এন্ট্রি নিয়েছি। দুটোই হোটেলে ঢুকেছি। আর আজকে রাত্রে আর কালকে রাত্রে থাকবে, সোমবার দিন বেরোবো। দিনের জন্য আমরা বুক করেছি। ওরা বলেছিল 1500 টাকা করে, আমরা কিছুটা কম করতে বলেছি। দেখা যাক কতটা নিল, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো। কমিয়ে দিবে, অনেকটাই কমিয়ে দিয়ে বলেছে। আমার মনে হয় 1500 থেকে কিছুটা কমালেও ঠিক। সামনে একদম খুব ভালো লোকেশন আমরা দেখতে পাচ্ছি। পুরো অযোধ্যা পাহাড়টা এখান থেকে অনেকটা ভিউ দেখা যাচ্ছে, খুব ক্লিয়ার দেখা যাচ্ছে। সামনে আরও উৎসবগুলো রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা। তোমরা চাইলে এখানে আশেপাশে যদি এখানে রুম খালি না থাকতো তো ওইখানেও দেখতে পারো। আমাদের অলরেডি রেস্ট নেওয়া হয়ে গেছে কিছুক্ষণ। স্নান করলাম, রেস্ট নিলাম।
এখন বিকেল 4টা, আর আমরা এখন যাব হেয়ারপিন ভিউ পয়েন্ট। আমরা এখন পাহাড়ের নিচেই রয়েছি, অযোধ্যা পাহাড়ের নিচেতে একটা হোটেলে। তো আমাদের অ্যাপ্রক্স 1 ঘন্টা সময় লাগবে। তো ওখানে যাব, ওখানে গিয়ে একটু চা খাবো, তারপরে দেখে নেবো ওখানের ভিউটা। চলো তাহলে দেখা হচ্ছে। ওকে, টাটা। চলো শান্তনু, তো চলো। যেখানে একবার ঘুরে তো এসেছিলাম, তো একবারের মধ্যে আমি পাওয়াটা जो भी कसमें खाई थी हमने, वादा किया था जो मिलके, तूने ही जीवन में लाया था मेरे सवेरा। क्या तुम्हें याद है, क्या तुम्हें याद है? দেখো বন্ধুরা, আমরা একটা সুন্দর একটা ভিউ, এটা দেখো বন্ধুরা, একটা সুন্দর ভিউ দেখতে পাচ্ছি আমরা। যাওয়ার পথেই এত সুন্দর ভিউটা দেখে গাড়ি থেকে নেমে এই ভিডিওটা বানালাম। জাস্ট আমরা এইখান দিয়ে আসলাম, এই রাস্তাটা ধরে আসলাম। এটা লোয়ার ড্যাম রয়েছে একটা, এই ড্যামের নিচ দিয়ে আমরা আসলাম। हाँ
कभी ना बिछड़ने के वास्ते ही तुझसे जुड़े हैं हाथ मेरे। कभी ना बिछड़ने के वास्ते ही तुझसे जुड़े हैं हाथ मेरे। साया भी मेरा जहाँ साथ छोड़े वहाँ भी तू रहना साथ मेरे। सच कहो तेरे नाम पे दिल धड़कता है ये आज भी। हो देख के तुझे एक दफा फिर किसी को ना देखा कभी। शाम है सुकून की, तू शाम है सुकून की, चैन की घड़ी है तू, मेरी जिंदगी है तू। খেলার মাঠ এখানে রয়েছে, সব কিছু রয়েছে এখানে। কত বাড়ি, মানে একদম পুরো একটা এখানে গ্রাম যেরকম সেরকম, মানে আমাদের ঘাটাল শহর বা পাঁশকুড়া ব্যাপার ওরকম। কাউকে যদি চোখ বন্ধ করে এখানে পৌঁছতেই কেউ বুঝতে পারবে না যে একটু পাহাড় পাশে আছে। আমি এসে গেছি সেই হেয়ারপিন পয়েন্টে। হেয়ারপিন ভিউ পয়েন্টের এই ভিউটা শুধু তোমরা দেখো বন্ধুরা, জাস্ট দেখতে থাকো। এত সুন্দর একটা বিউটিফুল প্লেস। ও আমাদের কি ফিল হচ্ছে সেটা বলে বোঝাতে পারবো না। তাই এই আনন্দ আর এই ফিল নিতে গেলে তোমাদেরকে আসতে হবে, একটু সময় বের করে আসো। এত কাছে সামনের মধ্যে এত সুন্দর ভিউ, এত সুন্দর একটা প্লেস, মানে বলে বোঝানো যাবে না। অনেকটা সন্ধে হয়ে গেছে আস্তে আস্তে, কারণ ওখানে কি ছিল ওই জায়গাটা, আপার ড্যামটার সামনে এত সুন্দর একটা লোকেশন থেকে ওখানে দাঁড়িয়ে কিছু ভিডিও তুললাম, কিছু ভিডিও বানালাম, ফটো তুললাম। তো ওখানে সময়টা অনেকটা চলে গেছে, তো যার জন্য এখানে আস্তে আস্তে একটু লেট হয়ে গেল। ঠিক আছে, সব কিছু তো পারফেক্ট টাইমে করাটা সম্ভব নয়, টাইমে পৌঁছানোটা সম্ভব নয়। এখানে এসে পৌঁছতে পেরেছি, এটাই ভালো লাগছে। তো আমরা এখন আবার ব্যাক সাইডেই যাব, মানে আমাদের হোটেলে যাব। আমাদের হোটেলের লোকেশনটা কোথায় যেন, ওটা কি বলে, বাঘ চলো বন্ধুরা ব্যাক করে যাওয়া যাক। যদি কোনো যাওয়ার পথে ভালো কিছু মুহূর্ত, ভালো কিছু জায়গা দেখি তো অবশ্যই ভিডিওর মাধ্যমে তুলে দেবো। একটু চা হলে ভালোই হতো, চা খাবো বলে এখানে অনেকক্ষণ থেকে আশা এসেছে, অন্য কোথাও চা খাইনি। জানি হেয়ারপিন পয়েন্টে চা খাবো, কারণ এখানে অনেক লোকজন থাকে। তো এখানে তখন অনেকগুলো স্টল খাওয়াতে বসে এবং সাথে চা স্ন্যাক্স কিছু পাওয়া যায়। কিন্তু আমরা অনেকটা লেট করে ফেলেছি, যার জন্য মানুষজনও নেই আর কোনো স্টলও নেই দেখতে পাচ্ছি। নাহলে এই জায়গাগুলোতে পুরো স্টলে ভরে থাকে। দেখছি অন্য কোথাও চা খেতে হবে, মাথাটা একটু ধরে গেছে। হেয়ারপিন ভিউ পয়েন্ট থেকে রুমে ফেরার সময় আমরা নিয়ে নিলাম চিকেন। রুমেতে গিয়ে রান্না করব, তাই চিকেন বানানোর জন্য যা যা জিনিসপত্র প্রয়োজন, মশলাপাতি আর সবজি, আমরা সেগুলো সব নিয়ে নিলাম এইখান থেকে। এখানে সমস্ত কিছু পাওয়া যায়, আদা রসুন থেকে শুরু করে পেঁয়াজ মশলা সব কিছু। আর এখানে এগুলো নিয়ে নেব, বাকি নেব মুদিখানা দোকান থেকে। পরে আমরা যাব হোটেলে। হ্যাঁ বন্ধুরা, হোটেলে গিয়ে আর রেস্ট নেওয়ার সময় পাবো না, ওখানে গিয়ে আবার বানাতে হবে কষা কষা চিকেন, আর রুটিটা হোটেলের লোকের দিকে দিয়েই বানিয়ে নেওয়া হবে।
পুরো ইউটার্ন একদম। এবার ডাউনে নামছে, তাই তো? দেখো বন্ধুরা, এই সব ব্যবস্থা হয়েছে। মাংস কিনে নিয়ে এসেছি বাজার থেকে। দাদাদের এখানে রান্না করার ব্যবস্থা আছে, কিন্তু রান্নাটা নিজেরাই করে খাওয়ার খুব ইচ্ছে হচ্ছে, তাই একটু মাংস নিলাম 2 কিলো 650 গ্রাম। আর এদিকে এদিকে হচ্ছে যে দেখো বন্ধুরা, পেঁয়াজ দিলাম, গরম মশলা গরম মশলা তেলে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। এবার একটু কাঁচা লঙ্কা দেবো, এটা ফ্রাই করতে থাকবো। মোটামুটি রান্নাটাও মোটামুটি করতে পারি আর কি, কিছুটা আগে খাওয়ার যোগ্য করে তুলি। এরপর আদা রসুনটা দেবো, আদা রসুনটা পেস্ট করছে মিক্সিতে। বন্ধুরা, মাংসটা দিয়ে এবার আমি কষা শুরু করেছি। আসলে এই 2 কিলো 650 গ্রাম মাংস, তো এটা করার পুরো মাপে দেবে। প্রথমে তো এতটা চলে আসছে করার উপরে, কিন্তু কিছুটা কষার পরে একটু পরিমাণটা কমবে, জলটা যখন বেরোচ্ছে, মানে মানে দেখতে কমে যায় মাংসটা, আয়তটা কমে যায়। হ্যাঁ, কিছুটা কমবে মাংসটা, তো যার জন্য দেখো ওখানে অ্যাডজাস্ট হয়েছে। এইটা এখন দেখো বন্ধুরা, মাংসটা হয়ে এসেছে, চিকেন কষা রেডি, অলমোস্ট রেডি আমাদের চিকেন। জাস্ট এবার গ্যাসটা বন্ধ করব আর খাবো। ফ্রেন্ডস, চিকেনটা বানিয়ে নিয়ে একদম চলে এসেছিল না। এবার দেখো চিকেনের এই উপরে ঢাকনাটা আমি খুলবো, চিকেনটা কেমন হয়েছে দেখো। কালারটা পারফেক্ট কালার আসছে, ইভেন টেস্টটা খুব সুন্দর হয়েছে। একজন টেস্ট করলো, খেয়ে বলতে সুন্দর টেস্ট হয়েছে। তো তোমরাও এসো, এরকম বাইরে থেকে নিয়ে এসে একটু কথা বলে ম্যানেজারের সাথে একটু ভালো করে কথা বলে, কথা নানা করবে, আর একটু কথা বলে ওদেরকে ম্যানেজ করে ওরা ঠিক ব্যবস্থা করে দেবে, ওরা রাজি হয়ে যাবে। ঠিক আছে, 1-150 টাকা নিলে ওদের সব কিছু আমাদের 2-3টে জিনিস ব্যবহার করতে হবে। গ্যাসটা ইউজ করবেন, গ্যাসটা ইউজ করবে, আর ওই কড়াটা বাকি একটু নানান খুন্তিটা দিয়ে কষার জন্য, বা কে যে জিনিসগুলো নিয়ে আসবেন বলে নিয়ে আসলাম, একটু ধুয়ে ধুয়ে দিলে ব্যাস 100 টাকা 150 টাকা দিলে আর কোনো ব্যাপার না, রাজি। তো অনেকটা কোয়ান্টিটি হলো, অনেক কম খরচ, নিজেদের মনের মতন করে রান্না করে খেতে পাচ্ছি, ব্যাস আর কি চাই। এবার আমরা ওদেরকে রুটিটা বানাতে দিয়েছি, 12টা রুটি বানিয়ে দিবে, ব্যাস হয়ে যাবে রাতের ডিনার সুন্দরভাবে। আর এখানে অযোধ্যা পাহাড়ের খুব মিষ্টি হাওয়া বইছে, ব্যাস। আর সাথে ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও, বাই।